সালামু আলাইকুম। আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে। এই পরন্ত বিকালবেলা আমি বের হচ্ছি আমার গ্রামের বাড়িতে একটু ঘুরে বেড়ানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটি ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। যেই ব্রিজটি স্থাপন করা হয়েছিল আমি যখন খুবই ছোট ছিলাম, 1997 বা 1998 সালে। যে ব্রিজটি এখনও বসবাস করা গেল পুরা জরাজীর্ণ হয়ে গেছে। আর এখন আমি যে রাস্তায় আছি, রাস্তাটি কাঁচা। আমাদের গ্রামের খুবই কম সংখ্যক রাস্তায় আছে এখনও কাঁচা আছে, তার ভিতরে এটা হচ্ছে অন্যতম। সামান্য বৃষ্টিপাতে কাদা হয়ে যায়, গাড়ি চলা তো দূরের কথা, মানুষ চলাটা কষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন রাস্তাটা। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে কিছু রাস্তা আবার কাঁচা বাট ইট বিছানো, তারই সামনে গেল আবার পাকা রাস্তা। আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে কোনো গাড়ি বা কিছু যাতায়াত করে না, শুধুমাত্র মানুষ চলাচল করে। এই পিছনে একটি রাস্তা আছে, কাঁচা রাস্তা, যেখান দিয়ে মানুষ প্লাস হচ্ছে গাড়ি যাতায়াত করে। আর এই রাস্তাটা করা হয়েছে দুইটি রাস্তার সংমিশ্রণ। আর এই রাস্তা থেকে ওই রাস্তাতে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে হচ্ছে আমাদের কেন্দ্রীয় অবস্থান। সো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শেষ আশ্রয়। একদিন আমাকে আপনাকে সবাইকে এই জায়গায় আসতে হবে। আর এই কবরস্থানের পাশে হচ্ছে একটি খাল, খালের উপরে একটি চমৎকার ব্রিজ করা আছে। এই ব্রিজে মোটামুটি বিকেলবেলায় অনেকেই এখানে আড্ডা দেয়। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি দৃশ্য। আমি যে কথা বলতেছিলাম, যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি এখনো চলাচল করার জন্য উপযুক্ত না। দেখতে পাচ্ছেন গ্রামীণ সরু পথ, আর দুই পাশে জমি ফসল ছাড়া পড়ে আছে। এখনো কোনো ফসল করা হয়নি, যেহেতু এখনো বর্ষাকাল চলতেছে। দুই পাশে পানি থই থই করছে, খুব শীঘ্রই হয়তো বা ফসল করা হবে। আমি এখন যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যারা আমাদেরকে অনেকদিন যাবৎ ফলো করেন তারা হয়তো বুঝতে পারবেন, এই জায়গাটা হচ্ছে আমাদের খুবই পরিচিত। করোনার সময় যখন দীর্ঘ মাস গ্রামের বাড়িতে ছিলাম, তখন এখানে বসে আমরা আড্ডা দিতাম, প্লাস হচ্ছে ছোটোখাটো যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করতাম, সেই ভিডিওগুলোর বেশিরভাগ ছিল এখানে, জাস্ট এখানে আমাদের কবরস্থানের পাশে। কারণ এখানে পরন্ত বিকেলে মৃদু বাতাস, প্লাস হচ্ছে জনগণ শূন্য, আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট লোকেশন। আর এখন আমরা যে পাশে আছি, এটা একটা বাগান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়তো বা ভিডিওতে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, এটা হচ্ছে মালতা প্লাস ড্রাগন একসাথে চাষাবাদ করা হয়েছিল। সো এখন বাগান পরিষ্কার করা হয়েছে। সো ভিতরে মালতা বা ড্রাগন কোনো ফলই আমরা দেখতে পাচ্ছি না। হয়তো এখন মালতার সিজন না, যেটি আমি দেখে বুঝতে পারছি। এর আগে আমি যখন এখানে এসেছিলাম, তখন আমি মালতা এবং ড্রাগন মানে দেখতে পারছিলাম, এখন নাই। বাট তখন হচ্ছে একটু গাছ ছিল, এখন একবারে ফ্রেশ। গ্রামে এরকম ড্রাগন বা মালতা বাগান খুবই কম দেখা যায়। এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে গ্রামের সৌন্দর্য কিছুটা উপস্থাপন করার চেষ্টা করছি। জানি এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে সৌন্দর্যটুকু উপস্থাপন করা সম্ভব না, তারপরও চেষ্টা করেছি। গ্রামের আশেপাশের যে সৌন্দর্যগুলা হয়তো দূরে যেতে পারিনি, কাছাকাছি সৌন্দর্যগুলা নিজে উপভোগ করেছি এই বিকালবেলা।
আপনাদের সামনে অবস্থান করেছি। সো এই ধরনের দৃশ্য যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে গ্রাম আসতে হবে। আমরা অনেকেই আছি গ্রামে খুবই কমে আসি। সো এই ভিডিওটি আমাদের এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।